দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার কিষাণ মান্ডিতে বস্তায় অতিরিক্ত মাপের ধান আনলে চাষিদের কাছ থেকে টাকা নেওয়া, এমনকি সকাল থেকে চাষিদের বসিয়ে রেখে আগের ব্যবসায়ীদের কাছ থেকে ধান কেনা, বিশেষ করে প্রতিদিন একাধিক ব্যবসায়ীকে ধান বিক্রয় করার সুযোগ করে দেওয়া সহ নানা অভিযোগ ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিক এবং মিল কর্মীর বিরুদ্ধে। সকাল 8টার দিকে ধান এখনো তো এত প্রায় বিকাল একারও হচ্ছে না বলতে এখানে প্রায় তো দেখতে পাচ্ছি 60% 70% লোক তো সব ব্যবসায়ী লোক সব ধান নিয়ে এসছে। চাষি লোকের তো এখানে ঠিকমতো ধান নেওয়া হচ্ছে না, ব্যবসায়ীরা পাড়াই থেকে সব ধান তুলে এখানে নিয়ে এসছে। এখানে আমাদের বেশিরভাগ হ্যারেজ করাচ্ছে। এসছি সেই সকাল থেকে যে দাঁড়িয়ে আছে, এই ধরো দুটো গাড়ি এখনো লোড হয়ে গেছে, এখনো যা ধান আছে মনে হয় দুটো গাড়ি ওভার হয়ে যাবে, বলছে নেবো, খেতে গেছে এখন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ধান নেওয়া বন্ধ হয়েছে প্রত্যেকটি কিষাণ মান্ডিতে। তবুও বন্ধ হয়নি ধান কেনার নামে দুর্নীতি। পাথর প্রতিমার কিষাণ মান্ডিতে প্রতিদিন প্রায় হাজার হাজার বস্তার ধান কেনা হয় সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে, কিন্তু ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে প্রতিদিনই প্রায় ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। তার উপরে মিল কর্মীরা চাষির কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করছে ধানের বস্তা গাড়িতে তোলার জন্য, কিন্তু এই বিষয়ে চাষিরা সরব। অবশ্য পারচেজ অফিসার প্রকাশ মণ্ডল ব্যবসায়ীদের আনাগোনা এবং টাকা নেওয়ার অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন, তবে এই বিষয়গুলি তিনি জানেন না বলেই জানিয়েছেন। না না না, আমার এরকম জানা নেই, বাদ দেওয়া হচ্ছে না। এখানে সব সঠিক পদ্ধতিতে ধান ডিসেম্বর থেকে যেমন নেওয়া হচ্ছে তো সেইভাবে নেওয়া হচ্ছে, কারোর কোনো বাদ দেওয়া হচ্ছে না। পাল্লায় 3 বস্তা ধান তুলছেন কেন? পাল্লায় 3 বস্তা একবারে দেখে নেওয়া হচ্ছে। ফার্মার আসে, সকালবেলা আসছে, তো এখানে অনেক, যেহেতু এবার 60 জন উপরে ফার্মার আছে, আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে, 8টা 8:30 বেজে যাচ্ছে। তো ফার্মারদের সুবিধার জন্য যেগুলো মাপা থাকছে না, আমরা একবারে 3 বস্তা ধান। কিন্তু দেখা গেছে 5 কিলো বা 50 কিলো 400 হয়েছে, সেখানে বলা হচ্ছে 50 কিলো। না না, আমাদের করা হচ্ছে। হ্যাঁ, সঠিকটা পুরো সম্পূর্ণটা যেটা হচ্ছে সেটাই এখানে নেওয়া হচ্ছে। অন্যদিকে মিল কর্মী রতন মণ্ডল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সেরকম বিষয় নেই, তবে মানে 70-75 কেজি বা 65 কেজি হলে লেবাররা একটা চেয়ে থাকে, কিন্তু আমরা যতটা সম্ভব লেবারদেরকে আটকে দিচ্ছি। সেইভাবে চাষিদের অভিযোগ এখানে 61 কেজি 500 হয়েছে, তার জন্য তার কাছে টাকা নিয়েছে। না, সেরকম কোনো নেই। আপনি নিয়েছেন? চাষিরা বলছে আপনি থেকে লেবাররা আছে। এটা ভুল মানে যে বলেছেন তিনি ভুল বলেছেন। আচ্ছা, এখানে চাষিরা সকাল থেকে রাত থেকে এসে বসে আছে বহু দূর দূরান্ত থেকে। আপনি ব্যবসায়ীদের ধানগুলো আগে মাপ করছেন? না, এটা ভুল কথা সম্পূর্ণ। আমি পরপর মানে একের পর এক মাপ নিচ্ছি, সেটা আপনি আরও চাষি আছে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে চাষিরা ভুল বলছে? বলবে সম্পূর্ণ ভুল এটা, যে চাষিদের বাদ দিয়ে ব্যবসায়ী এখানে কে আছে? যা ধান নিচ্ছে সমস্ত এসে চাষিরা এসেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ধান নিচ্ছে, এবং তার সে সঠিক ওজন পাচ্ছে, সঠিক পয়সা পেয়ে যাচ্ছে। পাশাপাশি এই বিষয়ে চাষিদের অভিযোগ, তারা বহু দূর দূরান্ত থেকে ভোর হতেই ধান নিয়ে আসছেন ধান মান্ডিতে, কিন্তু ব্যবসায়ীরাও ধান জমা করছেন। চাষিদের ধানগুলো আগে না মেপে ব্যবসায়ীদের ধান আগেই মাপ করে নিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের ধানগুলোই আগে নেওয়া হচ্ছে, চাষিদের ধান নিতে দেরি হচ্ছে। সকাল থেকে এসে দাঁড়িয়েছে, এখন প্রায় 2টো 2:30 বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত আমাদের ধানগুলো নেওয়া হচ্ছে না। কিছু বলতে গেলে বলছে এই নিচ্ছি, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে সকাল থেকে এসে। ব্যবসায়ীরা এখানে আসছে কি, আমরা কিছু বলছেন না? আমরা কিছু বলতে গেলে কোনো কিছু তো শুনতে যাচ্ছে না, তারাই তো নিজেদের মতোই করে যাচ্ছে, আমরা কি করব। উল্লেখ্য, ব্যবসায়ীরা এলাকায় ঘুরে ঘুরে যে সমস্ত চাষিদের জায়গায় অন্যান্য চাষিদের কাছে বন্ধক কিংবা আগাম খাজনা দেওয়া আছে এবং যারা বাড়ির খাবার জন্য রেখেছে, তাদেরকে কিছু টাকার লোভ দেখিয়ে তাদের কাগজপত্র অনলাইন করে নিজেরা বাড়ি থেকে কেনা ধান কিষাণ মান্ডিতে আনছেন, যার ফলে প্রকৃত কৃষকরা সরকার নির্ধারিত ধান দিতে পারছেন না। পরবর্তীকালের জন্য অপেক্ষা করতে হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।